নোয়াখালীতে বিএনপির রাজনীতির প্রভাব খাটিয়ে ডেল্টা জুট মিলের সীমানা প্রাচীর ভেঙে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় হকার্স মার্কেটের সভাপতি আবুল কাশেমের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, কাশেম দীর্ঘদিন চাঁদাবাজি ও মানুষের জায়গা দখল করলেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একাধিক মামলা থাকার পরও করা হয়নি গ্রেফতার। তবে লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 1963 সালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনীতে প্রতিষ্ঠিত হয় ডেল্টা জুট মিলস লিমিটেড। কয়েক হাজার মানুষের কর্মমুখর পরিবেশে একসময় প্রাণবন্ত ছিল এই মিল। তবে নানা প্রভাব ও চাপের কারণে ডেল্টা জুট মিল এখন টিকে থাকার লড়াইয়ে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকরা। এই মিলের সীমানা প্রাচীর ভেঙে ভবন নির্মাণের অভিযোগ স্থানীয় হকার্স মার্কেটের সভাপতি আবুল কাশেম ওরফে কানা কাশেমের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, 2024 সালের 5ই আগস্ট পরবর্তী সময়ে স্থানীয় চাঁদাবাজ অন্যের সম্পত্তি জবরদখলকারী কাশেম নিজেকে বিএনপি নেতা দাবি করে প্রভাবশালী নেতার আশীর্বাদ পুষ্ট হয়ে নানা অপকর্ম চালিয়ে আসছেন এই অঞ্চলে। ডেল্টা জুট মিল বাঁচাতে প্রশাসনের কাছে জোর দাবি স্থানীয়দের। এখন আবার টিনের বেড়া দিয়ে প্রায় 20 ফিটের মতন ঘেরাও দিয়ে রাখছে বর্তমানে। এটাও হয়তো যে কোনো মুহূর্তে, রাত্রে বেলা যে কোনো মুহূর্তে এটা দখল করতে পারে। আবুল কাশেম নামে একজন লোক, উনি এখানে ডেল্টার জায়গা দখল করে বারবার ওয়াল নির্মাণ করে। ওনাদের ওয়াল কয়েকবারই ভেঙে দেওয়া হয়েছে। দেওয়ার পরও উনি রাতের আধারে এই কাজগুলা করে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আবুল কাশেমের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। এ বিষয়ে আবুল কাশেমকে ডেকেও সাড়া পায়নি মিল কর্তৃপক্ষ। তাদের সাথে বারবার যোগাযোগ করছি, অনুরোধ করছি। এটা নিয়ে তাদের সাথে আমাদের বার্গেনিং হচ্ছে। প্রশাসনিকভাবে আমরা বিভিন্ন দপ্তরে বিষয়টি অবহিত করেছি। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই ডেল্টা জুট মিলের সম্পত্তি দখল হাত থেকে রক্ষা পায়। লিখিত অভিযোগের ভিত্তিতে আবুল কাশেমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ডেল্টা জুট মিলের শ্রমিকদের জীবিকা ঝুঁকির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক।